শুভ সন্ধ্যা বন্ধুরা। আর আজকে সেই পাম্প চালানো হয়েছে, মানে প্রচুর তো বৃষ্টি হয়েছে, আর এই মুহূর্তে আবার বিদ্যুৎ চলে গেছে, পাম্পটা বন্ধ হয়ে গেছে। এবার যাচ্ছি দেখতে আমাদের কপালে কি আছে। না, মাছ এখন তেমন পাওয়া যায় না এই সময়টাতে মাছ পাওয়া যায় না, একটু পরের দিকে মাছগুলো আসছে। ধান গাছ রোয়াটোয়ার পরে ধান গাছ ভালো করে ধরে গেলে তারপরে, কারণ হচ্ছে এখন সব প্রচুর মাঠে সব মাছ ফাছ ধরছে, সব দেখছি। বাবা, মৌলা মাছ তো দেখলে দেখলে কি নোট ছাপা কাটা দিই, ছাপা কাটা ছাপা কাটা ছাপা কাটা ছাপা কাটা ওইখানে আছে, ছাপা কাটা। রাখ রাখ, ঠিক আছে, রাখ রাখ। হ্যাঁ, কই মাছ আছে না? হ্যাঁ, ঠিক আছে, আর যে পুরুক দু একটা পুরুক সমস্যা না। আচ্ছা, কই, হ্যাঁ কই কই, ঠিক আছে না। সামনে সামনে। আচ্ছা আচ্ছা, রেখে দাও, ওগুলো রেখে দাও, রেখে দাও। হ্যাঁ, রেখে দাও। আচ্ছা, এখন মা শুধু কই এগুলো সব পুকুরে ফেলতে। হ্যাঁ হ্যাঁ, শোল মনে হয়। জায়গাটা পাল্টে একটু, জায়গা পাল্টে। হ্যাঁ, না না, এবার একটু দেখে নাও তো। এসছে। আরে যা, কইগুলো বড় হয়েছে গো। দেখে অন্ধকার দেওয়া যাচ্ছে না। ওই না 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 না, কাঠের গুড়ি ভেসে চলে এসছে। তো কুমির ভাসছে পুকুরে। বন্ধুরা, মন্দ হলো না কিন্তু। এই যে দেখুন, সব কই, এই যে সব কইর বাচ্চা পুকুরে ছেড়ে দিচ্ছি। এই যে পুঁটি আছে, কই আছে, ল্যাঠা ট্যাঠা আছে, এইখানে ছেড়ে দিই, দেখা যাবে। এই সব এগুলো জল।
যে 4টে ডিম। ভাজা না চচ্চড়ি? ভাজা চচ্চড়ি সবই করে। মানে সে কি হতো, সে পোকা চুগড়ি দিয়ে সে খাউ ঢুকতে ধরে তো এই জন্য ওকে পাহারাদার পাখি করে। আসলে পাহারা বউকে তো পাওয়ার টিলার চললে গিয়া ঠিক আছে, পাওয়ার টিলার আছে, মানুষও আছে পাশে পাশে ঘুরছে, তাহলে বউ কি পাহারা দিচ্ছে নাকি? এই যে বক যে পাটলা দুটি চলে রে সে হ্যাঁ হ্যাঁ, পাওয়ার টিলার ট্রাক্টর পোকা টোকা খাচ্ছে। বন্ধুরা, এই নদীটার নাম গোবাদিয়া নদী। আমাদের এদিকে যত নদী এদিক ওদিক গেছে সব নদীর নামই গোবাদিয়া। তো পাথর প্রতিমার সামনে দিয়ে যেটা যায় পাথর প্রতিমা ঘাট বলি, রামগঙ্গা ঘাট বলি, ওই সব নদী একটাই নদী। পাশাপাশি এসেছিলাম, ওই জন্য একটু আপনাদের সঙ্গে নদীটা একটু শেয়ার করলাম। এখন তো শ্রাবণ মাস, ভরা বর্ষা, ভরা নদী। এখন নদী একদম ভরা, বড় নদী লাগছে, তার জন্য বর্ষার জলে নদী একদম পুষ্ট। আর ওই যে খেয়া নৌকা আসছে এপার ওপর, এটা ওই শিবের ঘাট বলি না, ওই ঘাট। আমরা একটু এদিক ওদিক এসছিলাম, এই জন্য এই ঘাটে আসলাম। কাছে এই যে ডিঙি নৌকাটা, এটা তো মাছ ধরে। আর খেয়া নৌকোটা আসছে, আর ওই যে হলুদ পাল দেওয়া যে নৌকোটা, ওটা মাছ ধরছে আছে মনে হচ্ছে, ওই যে দেখা যাচ্ছে। জাল বড় পুকুরে জাল পড়লো। ভেটকি মাছ। জাল চাপাও, মাছ চলা জাল চাপাও। আরে মাঝি চলা রে। ও জাল পাতলো সব। এই যে ধানের ব্যানগুলো তুলে এনেছে, একটু আলাদা করে করে রুইছে, দেখুন অনেকে কাকুরা রুইছে। এই ধানগুলো, ধানের ব্যানগুলো অনেক দূর থেকে এনেছে, এই যে ঠেলা গাড়িতে সবাই মিলে রুইছে। এই যে এখানে একজন কাকু আর দাদা দুজনে মিলে ব্যান মারছে। দেখুন একটা ঘন ধান গাছ আছে, সেখান থেকে কম কম করে কিছুটা পরিমাণ ওই যে আঁটি বেঁধে নিয়েছে, ভাসছে জলে, এইরকমভাবে ব্যান মারে। আবার এইগুলো নিয়ে গিয়ে এই যে খোলা মাঠ আছে, হাল করা আছে, ওখানে গিয়ে 3 থেকে 4টে গাছ নিয়ে পুঁতে দেয়। আর এখন চারিদিকে শুধু ট্রাক্টর আর পাওয়ার টিলারের শব্দ।
হাল হচ্ছে এখন। গরুগুলোকে একটু বের করে দিয়েছে, বৃষ্টি তো পড়ছে, এই যে খাবার দিয়েছে পুরো হাঁড়ি, খাচ্ছে, খেয়ে নিলে ওদের আবার গোয়ালে ঢুকিয়ে দেবে। এক নাগারে সবসময় থাকলে গোয়ালটা একদম অপরিষ্কার করে দেবে, এই জন্য একটু বের করে দেওয়া হয়। রান্না করবো এগুলো বাড়ির শাক সবজি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার জন্য মানে সবজি একদম হচ্ছে না বললেই চলে। কেমন হচ্ছে সবজিগুলো, এই যে সব নষ্ট। এগুলো দিয়ে একটু সয়াবিন দিয়ে রান্না করব। আর যে সাঁচি শাক মা এই যে তুলে দিয়েছে, ভাজা হবে। সয়াবিনটা ভাপিয়ে নিচ্ছি উনুন জ্বালিয়ে, সয়াবিন সবজির তরকারি হবে। সয়াবিনটা সেদ্ধ হয়ে যেতেই নামিয়ে নিয়েছি। সবজি রান্না করব, সর্ষের তেল দিয়েছি, শুকনো লঙ্কা, গোটা জিরে, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, এবার দিচ্ছি আদা, এবারে সবজিটা দিয়ে দিচ্ছি। এখানে অনেক রকমের সবজি আছে, ঝিঙে, আলু, পেঁপে, কাঁঠাল বীজ, কুঁদরি আর বেগুন আছে, চিচিঙ্গে আছে, এতগুলো সবজি। লবণ, হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো। সবজিগুলো কষা হয়ে গেছে, একটু জলটা কমে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এবারে আমি সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। সবজির সঙ্গে একটা লঙ্কা ছিল, এখন দিচ্ছি কাঁচা লঙ্কা। এগুলো আমাদের ঘরের থেকে থেকে পেকে গেছে। অল্প জল দেব। এখন দিচ্ছি সবজি মশলা। সবজিটা হয়ে এসছে, এবার নামিয়ে নেব। শাক ভাজাটা হলে হয়ে যাবে, একটু বড়ি ভাজাও করব। মুসুর ডালের বড়ি, সঙ্গে ওই সাদা মতোটা ওটা বিউলির ডাল। এই যে এখনো এতগুলো আছে, এই যে এটা যেমন সেই শীতের বড়ি, শীতের সময় দেওয়া হয়। হ্যাঁ, আর একটা কৌটা আছে। বড়িগুলো হালকা ভাজা হয়ে যেতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, হালকা জ্বালানিতে হচ্ছে, একটু পরে নামিয়ে নেব।
এই বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবারে শাক ভাজা করব। সর্ষের তেল, শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন, পেঁয়াজ কুচি, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এই যে শাক মা বেছে ধুয়ে এনে দিয়েছে, সাঞ্চি শাক, এবারে দিয়ে দেবো শাকটা। শাকগুলোর একদম আগাগুলো নেওয়া হয়েছে, এই যে দেখুন একদম কচি আগা, ডোগার এটা, এই জন্য কাটতে হয় না, খুবই নরম ও শাকগুলো। হলুদ, শাকটা কতটা কমে গেছে। শাক ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়ে চলে এসেছি কড়া সহ। এবার এদিকে মাখা হচ্ছে, উচ্ছে করলা আলু মাখা, আর এই যে পেঁপে, এগুলো এমনি আমরা নুন মাখিয়ে কেটে কেটে খাবো ভাতের সঙ্গে। মুন তো স্কুলে গেছে, এই জন্য আমরা বসেছি মুনকে ছাড়াই। শাক ভাজাটা দুর্দান্ত হয়েছে। এই শাক ভাজাটা ভালো হয়। এই শাকগুলো কাটছি, বানুদা বলছে ওগুলো কি খাবো? আমি বললাম হ্যাঁ আমাদের খাই তো। আমি তুমি রান্না করে খাবে, দেখবে খুব ভালো লাগে। বলে বাবা, মানে নোটে শাকের থেকে টেস্ট ভালো। হ্যাঁ মারি শাক যেটা আমরা অনেক সময় ভাজা করি, তারপরে আমি বলছি তার আমাদের থেকে এটা আজকে তো ভালো। নিরামিষ, মানে মাছ নেই। বলে তোমরা মাছ ছাড়া কি করে খাও? পরপর দুদিন খেলে, আমাদের তো একটুও মাছ ছাড়া, আমি মাছ ছাড়া কি করে, আমাদের দিব্যি খাওয়া হয়ে যায়। আমাদের এইসব খাওয়া দারুণ খাওয়া, তারা তার কি মাছ ছাড়া খেতে পারে না। অনেকে আছে দুবেলাও মাছ খায় ঘরে। আর যে দোকানে আমরা মাছ আনতে যাই, তারা বলে মাছ কাটি সারাদিন, মাছের ব্যবসা করি, আর শুধু ভাত খাবো, দুবেলা মাছ করতে হয়। বন্ধুরা, আমাদের তো খাওয়া দাওয়া শুরু হয়েছে, দুপুরের খাবার দাওয়া। আলু উচ্ছে মাখা, পেঁপে সেদ্ধ তো আছে, আর এই সাঞ্চি শাকের ভাজা, আবার সুস্মিতা একটু বড়ি ভাজাও করেছে, আর সয়াবিন বড়ি, আর বিভিন্ন ধরনের সবজি তো আমাদের বাগানে হয়। এখন একটু বর্ষার চাপে কম কম হচ্ছে, সব ধরনের সবজি হচ্ছে কম কম, এই জন্য সব ধরনের সবজি দিয়ে আবার কাঁঠাল বীজও দিয়েছে, তুমি যে ছাড়িয়ে রেখেছিলে দিয়ে একটা তরকারি করেছে। আর একটু পাতিলেবু তো আমরা প্রায় নিই ভাতের সঙ্গে। কুমড়োগুলো কয়েকটা ধরেছে, যদি থাকে তো ভালো। ওগুলো মাঝে মাঝে একটা নিয়ে এসে কাঁচা কুমড়ো খাওয়াবো, খেতে হবে, না হলে পাকাতে গিয়ে নষ্ট হয়ে যায়। সে দিল্লি থেকে যে গাছটা এনেছিলাম, সেই সময়টায় পাতা বেরোলো, আরে বর্ষার চাপে না কি কি জিনিস পাতাটা দেখতেও নেই। আমি বলি যা, কোনটা বলতো? ওই যে একটা হচ্ছে নিয়ে এসেছিলাম, ওখানে লাগিয়ে লেগেছিলাম না, সে বলছে মাসি নিয়ে যাবো। ও আচ্ছা আচ্ছা। বিভিন্ন রকমের সবজি আর সয়াবিন দিয়ে রান্না, এটা বেশ ভালো লাগে খেতে, গরম আছে। চাষবাস তো শুরু হয়েছে, আপনারা তো বিভিন্ন ভিডিওতে দেখছেন, রোয়া সবে শুরু হয়েছে। আমাদের কিন্তু রোয়া এখনো শুরু হয়নি, আমাদের একটু দেরি হবে, তলাটা ফেলা দেরি হয়েছিল। আজকের একজন বয়স্ক লোক বলছে
আমাদের তলা টলাগুলো একটু ইয়ে হয়ে গেছে, ওই দেরিতে বেশি ফেলা বৃষ্টির হয়েছে, জন্য, হ্যাঁ। বেশি বৃষ্টির জন্য হেলে গেছে। আর একটু বৃষ্টিটা কম হলে হয়, যখন তখন বৃষ্টি একদমই হয়ে আছে, তলা টলা যে কি হবে। এদিকে মাঠে জল বেশি, সেদিকে ব্যানও অত ভালো না, নরম ব্যান। বন্ধুরা, গ্রামে এইসবই চলে, আমরা যতটা সম্ভব দেখাচ্ছি আপনাদের চাষবাস কিভাবে হয়। এই তো বেরিয়েছি মুনে স্কুলে যাওয়ার সময়, মানে বাড়ি থেকে বেরিয়ে গেছি আর তখনই বৃষ্টিটা চলে এসছে। আর বোঝা যাচ্ছে না যে বৃষ্টিও হবে, ছাতা আছে, তাও গিয়ে ওই যে আমরা একটু এদিক ওদিক গিয়ে চাষবাস একটু কিভাবে কি হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন সব ভিডিওগুলো, পুরো ভিডিওটা দেখবেন যারা দেখছেন, আশা করি ভালো লাগবে, ভালো লাগে বলেনও। তো আজকে আসছি, সবাই খুব ভালো থাকুন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আওয়ার লাইফ লিভিং। আজকে আসছি, পরদিন দেখা হচ্ছে। মানে অনেকে তো আপনারা শহরে থাকেন, গ্রামের এই বর্ষাকাল বা চাষবাস কীরকম হয় দেখেননি, জানেননি, এই জন্য আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে, আপনারা দেখবেন পুরো ভিডিওটা।